সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম আপনাদের সামনে পরশপথ টিভির পক্ষ থেকে। আজকের ঘটনাটাও একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা যারা নিম্ন আয়ের মানুষগুলি হয়তো উন্নত কোনো স্কুলে আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করানোর মতো খরচ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি আছে, তা নিয়ে ভবিষ্যতে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। কিন্তু আজকে যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি, মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষগুলি, সাধারণ মানুষগুলি, গ্রামের সহজ সরল মানুষগুলি অর্থ অভাবে, জ্ঞানের অভাবে বা নিজের বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণের জন্য কেউ স্কুলে, কেউ মাদ্রাসায়, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে দেয়। আজকে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে নিয়ে ভিডিওটি তৈরি করা। মানুষ কতটা নরপিশাচ হলে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে আমার জানা নেই। ছোট্ট একটি কচি বাচ্চা, বয়স কত 6 থেকে 7 বা 8 বছর হবে। তার বাবা তাকে নাকি কোন মাদ্রাসায় দিয়ে আসছে, হয়তো ছোটো মানুষ। এই মাদ্রাসার শিক্ষকদের ভিতরে সবাই যে খারাপ তা বলবো না, কিছু মূর্খ আছে, আমি ওদেরকে মূর্খ বলবো। আল্লাহর কোরআন পড়তে জানলেই সে শিক্ষিত হয় না। তবে শিক্ষার জ্ঞান যদি না থাকে, তার ভিতরে যদি মানবতা না থাকে, তাহলে তাকে মূর্খ বলবো না, কি বলবো ভাই। এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে আসছে, হুজুররা মারধর করে, বাচ্চাটা সহ্য করতে না পারে হয়তো দু একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পরক্ষণে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা তার গলায় এ ধরনের মোটা চেন দিয়ে গলায় একটি তালা মেরেছে, কোমরে একটি তালা মেরেছে, পায়ে একটি তালা মেরেছে। ওই ছেলেটা ওই তালা দুটো এবং শিকল নিয়ে হয়তো ওখান থেকে পালিয়ে কোথাও গেছে। মানুষের চোখে বাজে শিকল বাঁধা একটা ছেলে বা একটা বাচ্চা ছেলে কোথায় যায় পালিয়ে? ধরে জিজ্ঞেস করলো, তা বললো যে আমি মাদ্রাসা থেকে পালিয়ে আসছি। নিশ্চয়ই অমানবিক নির্যাতন না হইলে এই ধরনের কাজ তো করতে পারে না একটা বাচ্চা, যাদেরকে ওদের সহন শক্তি বা কতটুকু। মাদ্রাসার শিক্ষকদের ভিতরে কিছু কিছু, সবাই না, নরপিশাচ হয়। ওরা কি করে সামান্য ভুলের জন্য মানে এত প্রহার বা এত ধরনের নির্যাতন করে, যা বলার বাহিরে। আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই ধরনের মূর্খ শিক্ষক, এই ধরনের জালিম শিক্ষকদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এবং এই বাচ্চাদের জীবন ভবিষ্যৎকে নষ্ট করার অধিকার আপনার আমার কারোরই নাই। বাচ্চার মতামতকে প্রাধান্য দিন এবং বাচ্চাকে মানুষ হতে সহযোগিতা করুন। দেখে আসুন সেই নির্মম দৃশ্যটি, যে একটি বাচ্চার গলায়, কোমরে, পায়ে কিভাবে চেন, মোটা তালা দিয়ে রেখেছে। দেখে আসুন নিজ চোখে। ভিতরে কি তালা আছে? এটা কি বুঝুরে লাগাইছে? এটা বুঝুরে লাগাইছে। তোমার মাথা সমস্যা নেই তোমার। তোমার মাথা সমস্যাটা বেশি আছে। আর বাইরে সিরিয়াল লাগে, নম্বর সিরিয়াল লাগা রাখছে 2 নম্বর। মাথা যে সিরিয়াল এর নম্বর সিরিয়াল লাগা, ওনার মাথা অনেক সুন্দর কথা কথা। 2 নম্বর লাগা। এটা বয়স অনেক বয়স। বুঝুন না বেশি বয়স বেশি বলে মানুষের মানুষের বলে মানুষের দিব কেন বলে কিছু খাও বলে ব্যথা করে তো সিলে এবারে শুরু হয়ে গেলে মানে তো হাতও তালা বলু তালা শুনতে পাচ্ছি নিয়ে বলে মাইন্ড থেকে আসে না, মাইন্ড ওই মনে তোমার কি মনে মতো না লাগছে? তো দর্শক, দেখলেন এতটুকু বাচ্চাকে এভাবে অমানসিকভাবে, অমানবিকভাবে বেঁধে রাখা কোনো সচেতন মানুষ বা কোনো বিবেকবান মানুষের পক্ষে কি সম্ভব? আপনারা সবাই যার যার জায়গা থেকে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের কাছে। বা মা বাবারা যেন, যারা এই ধরনের মা বাবা আছে, তারাও যেন সচেতন হতে পারেন। তাদের বাচ্চাকে কোথায় দিচ্ছে, কোন প্রতিষ্ঠানে দিচ্ছে, সেখানের শিক্ষকরা কেমন, যাচাই করে তারপরে যেন দেয়।
আর একই সাথে আমি বলবো, বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, এই জালিমকে, এই নরপশুকে খুঁজে বের করে একে আইনের আওতায় আনা হোক এবং কঠিন থেকে কঠিনতর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবি রেখে আমি বিদায় নিচ্ছি। দর্শক, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে এই মানব সেবার জন্য, মানব সেবায় অংশীদারিত্বের জন্য এই পরশপাথর টিভির সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে।